চাচা দিনকাল কিরাম যাচ্ছে? আর বলো না ভাইপো, তোমার শাশি বাড়িতে তাড়াচ্ছে। এটা খুব ভালো কথা। এই গাল খেতে আসছে দেখে নাকি গল্প দেয় শালা, এসে গল্প দিবেন। বাবারা সব ভালো আছো? হ্যাঁ ভাইপো বসো বসো বাবা, বসো বসো, তুমি বসো। ধন্যবাদ। বসো তুমি। তোমার কথাই বলছিলাম বাপ। আরে আমার চাচা, আমার চাচা এই রে। হ্যাঁ বাপ, এই রে এখন দুনিয়া পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, আমার কথা তো মনে করবে তুমি। হ্যাঁ, তা দিনকাল ভালোই যাচ্ছে তাহলে? হ্যাঁ ভালোই যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা গল্প বলি, গল্প না বাবা, আমার বাস্তব ঘটনা, কালকের ঘটনা এটি। হ্যাঁ বলেন তো, আমরা শুনি একটু বলেন। অবশ্যই। ওই আজকে কালকে তো বাড়ি আসলাম ঢাকা থেকে, তাই না? আর সবাই তো জানো আমাদের ঢাকায় 17 তলা একটা বিল্ডিং আছে। হ্যাঁ শুনেছি আমি। শুনেছেন? হ্যাঁ যাবেন, আপনারা যাবেন, কারণ দুনিয়া পৃথিবী ঘুরে দেখতে হবে। তা তো বটে। এখন সেই 17 তলা বিল্ডিং মন করে যে গত দিন আগে আমার কাছে একটা দাওয়াত ছিল সুইজারল্যান্ডে। তা ওই একটা হেলিকপ্টার নিয়েছিলাম, ওই 17 তলা বিল্ডিং করে লাগালাম। ওরে বাবা, বাবাটা সেখানে সিম্পল বিষয়। যাই হোক গেলাম, সেই দাওয়াতে গেলাম 17 তলা বিল্ডিং এর উপর মন করে ইয়েতে গেল, হেলিকপ্টারে গেলাম। যাওয়ার পরে মন করে যে বিশাল আয়োজন, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আয়োজন। ওরে বাবা, সেখানে আমি গেলাম, সব ছবি তুলছে। ছবি তো তুলবে বাবা, কারণ দুনিয়া পৃথিবী। এখন মন করে যাই হোক, এখন গেলাম যে আমার দাওয়াত দিয়েছে, আমি ভিআইপি মানুষ, হাজারে একটা না, হাজারে একটা বলতে না বাবা, কোটিতে একটা। ওরে বাবা, তারা যাই হোক সেখানে গেলাম, আমি তো ভিআইপি পার্সোনাল লোক, দাওয়াত খাতে গিয়েছি বাবা। আমরা শুনেছি। হ্যাঁ দাওয়াত খাতে গিয়েছি, এবার খাতে যে দেখি আস্ত গরু দিয়ে দিয়েছে। আস্ত গরু দিয়ে দিয়েছে? আস্ত গরু, আস্ত গরু আমার কাছে কোনো বিষয়। আমি বললাম যে এত ছোট একটা গরু, এছাড়া তো অনেক বড় কিছু ছিল, সেটা দিতে পারতে। যাই হোক এখানে আমি এটা পার্সোনাল, মানে যদি বেশি জোরে বলি তাহলে সেখানে তারা রাগ করে। এবার বাবা গেলাম যে সে গরুটা খালাম, 1 লাখ খাইছে বলো। হ্যাঁ 1 লাখ খাইছে, কারণ ওই আমার এমনিতে অল্প জিনিস কার দিয়ে খাইছে পারে না। একাই ঠাইবে দিলে? আর বাবা সামান্য একটা গরু, কত কিছু খেয়ে নিতে একটা গরু, আমি সেখানে যাই খালাম। খেয়ে দিয়ে মন করে যে আমার পরে ওরা সবাই বিদায় দিয়ে দিলে। বিদায় তো দেবে, আমার তো আত্মীয় বাড়ি গিয়েছি, আত্মীয় বাড়ি বিদায় চলে আসলাম। এসে মনে করি গতকালকে কি শোনো, গতকালকে বাড়ি গতকালকে বাড়ি এসে দেখি রাস্তা করে এক ভিখারি ভিক্ষে করছে। আমার বলছে বাবা 10টা টাকা দাও। কেমনটা লাগে? আমি হলাম কোটি কোটি মানুষের ছেলে, জি জি, সেখানে 10টা টাকা আমার কাছে চালে হয়? তো আমার কাছে 10 টাকা থাকে না, থাকে লক্ষ লক্ষ টাকার ব্যাপার। আর লক্ষ লক্ষ টাকা একটা ফকির যদি দেয় হয়, সে তো সামলাতেই পারবে না। বললাম বাবা দোকানে বুঝে মন করে চলে আসলাম। বাবা সব জায়গাতে সব রকম করলে হয় না, কারণ দুনিয়া পৃথিবী বাবা গল্প না। সবাই আমার কাছে গল্প ছিল, বাবা এটা গল্প না, বাস্তব ঘটনা এ হয়ে আসছে। যাই হোক ওখানে আসলাম, ফকিরে ভিক্ষে যাই দোকানে বুঝে চলে আসলাম। এবার ওখান থেকে বাড়ি আসলাম, বাজারে গিয়েছি যেহেতু বেড়াতে। আর বাড়ি এসে দেখি যে একটা পিঁপড়ে গুড় খাচ্ছে, এই যে খেজুর গুড়, আমার চাচারা কাটে। হ্যাঁ আমার তো আর পিঁপড়ে সহ্য হয় না। এই পিঁপড়ে মন করে যে প্রচুর পরিমাণে গুড় খেয়েছে। পিঁপড়ের পাশাটা শালা কিরম গাল খেছে দেখেছো? শালা আজ তো গাল খেছে, শালা খুব গাল খেছে। হ্যাঁ চাচা খুব গাল খেছে। খালাম তা সে কি বলবো বাবা, এক পিঁপড়ের পাশায় যদি 70-80 কেজি যদি গুড় থাকে তাহলে কি মানা যায় বাবা? না। এ কোন জামানায় আসলাম? দুনিয়াতে এখন পৃথিবী সেই মানে খাতে খাতে এক পিঁপড়ের পাশার গুড় দিয়ে আমি 3 দিন মুড়ি খেলাম। 3 দিন? 3 দিন 70 কেজি 80 কেজি গুড় বাবা। হ্যাঁ বাবা দুনিয়া এখন পৃথিবী। এখন মন করে যে খালাম, খেয়ে এটে মন করে যে এইভাবে দিনকাল যাচ্ছে যাতে আবার সেই ফকিরের সাথে পরের দিন বাজারে দেখা। তারপরে বাবা সেই ফকির মন করে যে সেই 10 টাকা বাঁচিয়ে গেছে। 10 টাকা তো আমার আনতে খেয়াল নেই। আনতে খেয়াল থাকে কি করে? দুনিয়া পৃথিবী খেয়াল থাকে নাকি? কোটি কোটি টাকার ব্যাপার। এখন কি করলাম, পকেটে মন করে যে 5000 টাকা দিয়ে দিলাম। 5000 টাকা? 5000 টাকা দিয়ে দিলাম। 5000 টাকা রয়েছে। এখন বলি তো কম, আবার একেবারে কমও দেওয়া যায় না। আচ্ছা দিলাম, ফকির আমার খুব দিলে আশীর্বাদ দিলে। দেওয়ার পরে ফকির মন করে যে চলে গেল বাজারের ভিতরে, যে মন করে মাছ কিনতে গেলাম। এইবার বাবা মাছ কিনতে যে মাছ সব পছন্দ হয় না আমাদের। তখন মন করে যে মাছ একটা ওজন ছিল 2-4 মন করে ওজন, আর এখনকার মাছ দেখি 2 কেজি 2.5 কেজি। এই মাছ নেওয়া যায় নাকি? চলে মাছ নেওয়া যায় না। এখন বেচা বেচা কি করলাম, এটরে চুনো মাছ বলে না, ওইটা আবার ওই বাজারে মন করে বেশি ছিল না, এই 8-10 মন মতন ছিল। ওই 8-10 মন মতন বাড়ি নিয়ে আসলাম। 8-10 মন? হ্যাঁ বাবা
আমার আস্ত গড়িতে হয় না, ওই 8-10 মণ চুনো মাছ তো আমার ওই একদিন বলতে একসাথে ফুরিয়ে যায়। তো এইসব খেয়ে কনেছেন আপনি? আপনার শরীর এরকম? বাবা দুনিয়া এখন পৃথিবীর বাইরে তো আছেন আপনি? দুনিয়া এখন পৃথিবী বাবা। খেয়ে মন করে যে আমি এটা তো জমাচ্ছি সব জিনিস, সেই সব জিনিস জমাচ্ছি সব অ্যালুমিনিয়াম দ্বারা তো। হ্যাঁ এইসব জিনিস আমি যে খাচ্ছি, খেয়ে তো জমি এক জায়গায় থুয়ে দিয়েছি। এই জন্ম তো শেষ না, আরো জন্ম আছে, আরো জন্ম। সেই জন্মে পরে খাবে আমাদের একটু সেই জন্মে সবকিছু লাগাতে হবে। যাই হোক সব খাই, তো সে খালাম। বাবাজি হ্যাঁ বিড়ি খাও নাকি? না চাচা বেশি খাই না। মালটাল খাও নাকি বাবা? ওই মাল ডাল খাই খুব কম, ওই দেখা যাচ্ছে দিন 2-4 কেজি করে শুকনো মুখনো খাওয়া হয়। ওরে বাবা খাইতে আমি বলি এইসব খাদ্য কমতে বেরোয় বাবা। আমি আগেই বলেছিলাম বাবা দুনিয়া এখন পৃথিবী সব শুকনো টেনে নেয়। হ্যাঁ বাবা আমি বললে লোক মন কাছে গল্প দিয়েছে বাবা, গল্প না। আগেই বলেছিলাম এটা গল্প না বলে আমার জীবনে হওয়া বাস্তব। এই যে কালকে যে আমার সেল ছিল মনে হচ্ছে, অর্ডার দিলাম, সেল দিয়েছে 1 টন দিয়েছে। 1 টনের মাল কি আমার সপ্তাহ পার হয়? তা ভাই আপনি কৃষিকার খান মাল? কৃষি হয়ে যাবে, তোমরা কৃষি খাও? এরকম সোং আছে ভাই আমাদের? ওইটুক সঙ্গে কি মাল খায় নাকি? আমার এক টানে কেজি ফুরে যায়। এক টানে কেজি চাচা? হ্যাঁ বাবা আমার ওই তো 1 টন মাল আমার 6 দিন পার হবে না। 6 দিন এটা সেম বলি, প্রত্যেক মাসে আমার কয়েকশো টন করে মাল লাগে। মালে কত যখন বলে দিই আমি বলি, লোক মনে কাছে গল্প। ভাই রে বাসিতে আমাদের একদিন মারতে হবে না বাবা, তোমাদের আমার বাসিতে খেতে পারবে না। আমার বাসি যদি আমি তো ঘরে বসে খাই, কারণ তো টেনে আনা সম্ভব না। তাও তো ঠিক সেট করে না, সেট করে একটা বাসি আনতে একটা ভ্যান লাগে আমার। ঠিক আছে কত মাল ধরে ওই মাল তো তোমাকে ওই পাইপের মুখ দিয়ে খাতেও পারবে না, এখানে আনাও যাবে না। আর মালের গল্প বলি তোমার কাছে, হয়তো গল্প দিয়েছে, গল্প না বাবা এখানে থাক। আর হয়েছে এই যে তোমার মালের গল্প যখন বলি আর তুই বলি, এই যে কিছুদিন আগে ঘটনা ঘটিল, এই যে খবরে দেখলেন টেলিভিশনে, বাংলাদেশে আছে 100 টন মাল হয়েছে। এই যে লোক নিখোঁজ হয়েছিল, মালটা কার বাড়ি গিয়েছে? তাই তো মালটা আমার বাড়ি গিয়েছে। মাল কি সব ফিরে গিয়ে থাকে বাবা? ও তো সিম্বুলাটা মাল আছে 1 সপ্তাহের ঘটনা, থাকে না কিছু ভাইপো? এখনো কি মাল খেয়ে আছো বাবা তুমি? শালা এখনো মাল খাচ্ছি? মাল খেয়ে